দেশে ৪৪তম জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দিয়েছে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়। এতে খুশি শেরপুরবাসী ও ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের আশা, পণ্যের গুণগত মান রক্ষায় প্রেরণা যোগাবে এই স্বীকৃতি। ১০০ বছরের বেশি সময় আগে শেরপুরের ঘোষপট্টিতে ছানার পায়েস তৈরি শুরু হয়েছিল। ১০০ বছরের বেশি সময় আগে শেরপুরের ঘোষপট্টিতে এই ছানার পায়েস তৈরি শুরু হয়। স্থানীয় পরিসর ডিঙিয়ে এখন নাম ছড়িয়েছে বিভিন্ন স্থানে। শুরুতে ২-১টি দোকানে তৈরি হতো এই মিষ্টান্ন। চাহিদার কারণে এখন শহরের অন্তত ২০টি দোকানে বিক্রি হচ্ছে ছানার পায়েস। কড়া আঁচে গরুর দুধ জাল দিয়ে প্রথমে ক্ষীর তৈরি করা হয়। পাশাপাশি দুধের ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে তৈরি হয় ছোট ছোট গুটি। এগুলো পরে চিনি শিরায় ভিজিয়ে ছেড়ে দেওয়া হয় আগেই তৈরি করে রাখা ক্ষীরের মিশ্রণে। এরপর আরও কিছুক্ষণ জাল দিয়ে বানানো হয় ছানার পায়েস। ছানা করে আর দুধ ছাগল লাগে ছাইকা পরে দুধ জাল করে লাগে, জাল করে 20 কেজি দুধের 10 কেজি বানাইতে হয়। তারপরে গুড়ি রাখাইটা শিরার মধ্যে ছেড়ে দেয়া সিদ্ধ করলাম, সিদ্ধ করে ক্ষীরের মধ্যে মিলাইয়া পায়েস বানায়া দোকানে পাঠাই দিলাম। ছানার পায়েসের জিআই স্বীকৃতির দাবি উঠে বেশ আগেই। নিবন্ধনের জন্য গত জানুয়ারিতে জেলা ব্র্যান্ডিং কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। যাচাই বাছাই শেষে ৪৪তম জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দেয় মন্ত্রণালয়। পায়েস মানে আমাদের শেরপুরের জন্য খুব বিখ্যাত। এটা আপনার ওই শেরপুর থেকে ছানা বাইরে ওই ঢাকা বা বাইরে সব জায়গায় আমরা নিয়ে যেতেছি। জিআই পণ্যের স্বীকৃতির মাধ্যমে শেরপুর সারা বিশ্বে পরিচিত এবং শেরপুর এতেও সমৃদ্ধি লাভ করবে। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় গুণগত মান রক্ষায় সংশ্লিষ্টরা যত্নবান হবেন বলে আশা করছেন জেলা প্রশাসক। যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে। একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে। এর আগে শেরপুরে তুলসীমালা ধানের চাল জিআই পণ্যের স্বীকৃতি পায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।